সাতক্ষীরা জেলা থেকে মাত্র 25 কিলো গেলে বাংলাদেশ ও ভারতের শেষের দিকে ঐতিহ্যের দেবহাটা অবস্থানে এই বটবৃক্ষ বটগাছটা আছে। তো আজকে এই বটগাছটার ভিডিওটা তুলে ধরার চেষ্টা করব, সবাই শেষ পর্যন্ত দেখুন। তো এই বটগাছটা 3.5 বিঘি জমির উপরে অবস্থিত। শোনা যায় এই জায়গায় কি জমিদারেরা এই বটবৃক্ষটা লাগিয়েছিল। বড় হতে হতে আজকে এই বঞ্জ এই বটগাছটা কেউ বলতে পারে না এর কত গাছটি কোনটি, কেউ বলতে পারে না। তো এখানতে জমিদাররা মূল 18টা ফ্যামিলি বাস করত। আগে কি জমিদারেরা এই গাছটি লাগিয়েছিল, আর এই বটগাছটি বড় হতে হতে এই পর্যন্ত এই বটগাছের কোনো ডালপালা এখনো কাটা হয় না। দেবহাটার উপজেলা এই বটবৃক্ষটা। তো এই বটগাছটার কত বছর বয়স কেউ বলতে পারে না, এমনকি এই জায়গার স্থানীয়রাও বলতে পারে না শিওর। তো এই বটগাছটা দেখতে অনেক সুন্দর, দূর দূরান্ত থেকে মানুষ আসে এই বটগাছটা দেখতে। আজকে আমরা সাতক্ষীরা জেলা থেকে এই বটবৃক্ষটা দেখতে আসলাম। অনেক সুন্দর, আর একটি গাছই আরো গ্রামটা অনেক সুন্দর করে তোলে। দূরান্ত থেকে মানুষ আসে এই বটগাছটা দেখতে। তো আজকে আমরা 7 জন চলে আসলাম একটা ইজি বাইক ভাড়া করে। আপনারাও যদি আসতে চান এই দেবহাটা উপজেলার এই বটগাছটা দেখতে, তো বন্ধুরা মিলে একটি ইজি বাইক ভাড়া করে আসবেন বন্ধুরা মিলে, তাহলে খরচটা বাঁচবে। তো আমাদের মূল উদ্দেশ্য ছিল দেবহাটা মিনি সুন্দরবন। ইনশাল্লাহ ওই ভিডিওটা চলে আসবে খুব শিগগিরই। তো আপনারা যদি সাতক্ষীরা থেকে আসেন, ভাড়া করবে 100 টাকা। এই জায়গায় আসলে আরও 2টি জায়গা ঘুরতে পারবে, যেমন দেবহাটা মিনি সুন্দরবন আর এই বটগাছটি। তো আমরা রিজার্ভ নিয়ে আসছিলাম, আপনারাও চেষ্টা করবেন বন্ধু বান্ধব একসাথে আসতে, তাহলে খরচটা বাঁচবে, আরও সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো বট গাছের ডাল কাটা এলোমেলো থাকলে এতে আরও সৌন্দর্য বাড়ায়। এই জায়গায় আসলে ছোট একটা দোকান পাবেন। তো অনেক মানুষ আসে ঘুরতে এই জায়গায়, অনেকটা সুন্দর লাগে। এপাশে একটা বট গাছ আছে, আর এপাশে মেন বট গাছটা 3 বিঘি 3.5 বিঘি এরিয়া নিয়ে এই বট গাছটা অবস্থিত আছে। তো আপনারা দেবহাটা মিনি সুন্দরবন ঘুরতে আসেন, তো এই জায়গাতেও ঘুরে যাবেন যাবার পথে। তো আজকে এই ভিডিওটাই পর্যন্ত।